আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা 2025 এর আরো একটি সাজেশন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমি প্রশ্নগুলো দেখিয়ে দিই আপনাদের। প্রথমত আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্নগুলো। আমি একটা বিষয় এখানে উল্লেখ করে দিই, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 100%। তার মানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপনারা খুব গুরুত্ব সহকারে পড়বেন। প্রথম প্রশ্নটি হলো সমাজকর্মের নৈতিক মানদণ্ডগুলো কি কি? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কেস স্টাডি ও কেস ব্যবস্থাপনার পার্থক্যগুলো কি অথবা পার্থক্য কি সেটি। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে মাঠ কর্মের ও তত্ত্বাবধানের ধারণা দাও। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে সাক্ষাৎকার কি? সাক্ষাৎকারের সীমাবদ্ধতা লিখো। 5 নম্বর প্রশ্নটি হলো মনোচিকিৎসা সমাজকর্ম বলতে কি বোঝো? 6 নম্বর প্রশ্নটি হচ্ছে উত্তম তত্ত্বাবধানের পূর্ব শর্তগুলো কি কি সেটি উল্লেখ করতে হবে। 7 নম্বর প্রশ্নটি হলো যে কেস ব্যবস্থাপনা কি? কেস ব্যবস্থাপনার কার্যাবলীগুলো লিখো। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে মাঠ কর্মের প্রকারভেদ উল্লেখ করো। এখানে কিন্তু মাঠ কর্মের প্রকারভেদগুলো আপনাকে লিখতে হবে। হ্যাঁ, এগুলো পয়েন্ট আকারে লিখবেন 1 2 3 করে। 9 নম্বরটি হচ্ছে মাঠ কর্মের উদ্দেশ্যাবলী উল্লেখ করো। যতগুলো প্রশ্ন পয়েন্ট করে লেখা যায় আপনার ততগুলো প্রশ্ন কিন্তু পয়েন্ট করে লিখবেন, যাতে মার্কস ভালো পাওয়া যাবে। 10 নম্বরটি হচ্ছে মাঠ কর্ম সংস্থাপনের বৈশিষ্ট্য সমূহ কি কি? 11 নম্বর প্রশ্নটি হচ্ছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বলতে কি বোঝো? 12 নম্বর প্রশ্নটি হচ্ছে মাঠ কর্মে একজন তত্ত্বাবধায়কের গুণাবলী লিখো। 13 নম্বর প্রশ্নটি হলো পর্যবেক্ষণের অসুবিধাগুলো কি কি সেটা লিখতে হবে। এবং সবশেষ 14 নম্বর প্রশ্নটি হচ্ছে সহকর্মীদের প্রতি সমাজকর্মীর নৈতিক দায়িত্ব কি? এই পর্যায়ে আমরা দেখে নিব রচনামূলক প্রশ্নগুলো। আমি আবারও বলে দিই যে প্রত্যেকটা প্রশ্নই 100%, তার মানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো পড়লে আপনারা পরীক্ষায় 100% কমন পাবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটি হলো মাঠ কর্ম কি? সমাজকর্মের শিক্ষার্থীদের জন্য মাঠ কর্মের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে, ছোট একটি প্রশ্ন জুড়ে দিবে, তার সঙ্গে বড় প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে মাঠ কর্মে সংস্থাপনের নির্দেশিকা সমূহ বিবরণ দাও। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে মাঠ কর্ম একজন তত্ত্বাবধায়কের ভূমিকা বর্ণনা করো। মাঠ কর্মে শিক্ষার্থীদের কার্য সম্পাদনের প্রকৃতি বর্ণনা করো। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে ঘটনা লিপিবদ্ধকরণ কি? মাঠ কর্মে ঘটনা লিপিবদ্ধকরণের গুরুত্ব আলোচনা করো। এবার দেখে নিন 6 নম্বর প্রশ্নটি কেস স্টাডির জন্য তথ্য সংগ্রহের উৎস এবং কৌশলের বিবরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বরটি হচ্ছে নৈতিক মানদণ্ড কি? সাহায্যার্থীর জন্য সমাজকর্মীর নৈতিক দায়িত্বগুলো কি সেটা আলোচনা করতে হবে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে মাঠ কর্মে সাক্ষাৎকার গ্রহণের সমস্যা ও সমাধানের উপায়গুলো আলোচনা করো। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে সংশোধনমূলক কার্যক্রম কি? বাংলাদেশে সংশোধনমূলক কার্যক্রমের বর্ণনা দাও। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে মাঠ কর্মীর ভূমিকা আলোচনা করো। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে ব্র্যাকের উদ্দেশ্য সমূহ কি কি, এর কার্যাবলী ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্নটি দেখুন মাঠকর্ম অনুশীলনে সমস্যা সমাধান প্রক্রিয়ায় ব্যবহৃত সমাধান পদ্ধতিগুলো আলোচনা করো। 13 নম্বরটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে মাঠকর্মের আইনগত ও নৈতিক সংশ্লিষ্টতা কি লিখো। আর সবশেষে 14 নম্বরটি হচ্ছে তথ্য সংগ্রহের কৌশল হিসাবে গৃহ পরিদর্শন ঘটনা লিপিবদ্ধকরণ কি আলোচনা করো। এই মূলত ছিল সমাজকর্ম ষষ্ঠ পত্রের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের সাজেশন। ইনশাআল্লাহ এই সাজেশনগুলো পড়লে আপনারা এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন উভয়ই কমন পাবেন। আর ঠিক আগের গুলোতেও কিন্তু ঠিক এখান থেকে মোটামুটি প্রায় সবগুলোই কমন আসছে, ঠিক আছে। আপনারা গুরুত্ব সহকারে পড়বেন, ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন এবং পরীক্ষাগুলো অনেক ভালো হবে। তো আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।